নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নিরামিষ পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা। খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এই সুস্বাদু রেসিপি সবাই বানিয়ে নিতে পারবে। আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাচ্ছি। এখানে আমি একটা ফুলকপিকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ফুলগুলো একটু ছোট ছোটই, তাই এইভাবেই রেখেছি। আর নিয়ে নিয়েছি 3টে আলুকে ঠিক এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে 200 গ্রাম পনির নিয়েছি। ফুলকপি আলুগুলোকে আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে সামান্য একটু উষ্ণ গরম জলের মধ্যে লবণ ফেলে দিয়েছিলাম। সেই জলের মধ্যে ফুলকপিটাকে আমরা 3 থেকে 4 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দেবো। এতে ফুলকপির মধ্যে কোনো পোকা থাকলে সেটা সহজেই বেরিয়ে যাবে। আরও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হালকা উষ্ণ লবণ মেশানো গরম জল। এটা 3-4 মিনিট পনিরটাকে এইভাবে ভিজিয়ে রাখবো। এতে পনিরের মধ্যে কোনো যদি ময়লা থাকে সহজেই বেরিয়ে যাবে। আর একটা বাটির মধ্যে এবার একটা মশলা বানিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার একটা পেস্ট আমরা বানিয়ে নিলাম। এইভাবে গুঁড়ো মশলা ভিজিয়ে দিলে বাটা মশলার স্বাদই আসবে। আর এখানে নিয়ে নিয়েছি 7-8টা কাজু বাদাম বেটে। আর নিয়ে নিয়েছি একটা বড় সাইজের টমেটোকে ঠিক এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। আর এখানে নিয়েছি একটা জয়ত্রী, ছোট্ট একটা পাপড়ি, একটা দারচিনি, সামান্য একটু জায়ফল, 4টে এলাচ, একটা লবঙ্গ। এগুলোকে আমরা শুকনো খোলায় হালকা করে একটু ভেজে নেব। সমস্ত মশলা আমাদের তৈরি হয়ে গেছে। এদিকে পনিরটাকে 3-4 মিনিটের মতো জলের মধ্যে রেখে দেওয়ার পর এটাকে আমরা এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার আমরা প্রথমেই যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী আর জায়ফল নিয়েছিলাম সেটাকে একটু শুকনো খোলায় হালকা করে ভেজে এটাকে তুলে নিয়ে ঠান্ডা করে এটাকে আমরা গুঁড়ো করে নেব। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। এখানে আমি 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে চারদিকে কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিলাম। তারপর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এরপর পনিরগুলোকে আমরা হালকা করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে আমরা তুলে নেব। ওই পনির ভাজার তেলেই এবার আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুগুলো ভাজার সময় সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমরা ঢেকে ঢেকে ভেজে নেব। এতে ঢেকে দেওয়ার ফলে যে বাষ্পটা তৈরি হবে সেই বাষ্পের জলেই আলুগুলো কিন্তু নরমও হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। আলুগুলোকে আমি 2-3 বার এরকম ঢাকা খুলে একটু নেড়ে দিয়েছিলাম। আলুগুলো বেশ লাল লাল ভাজাও হয়েছে, প্রায় 70% এর মতো নরম হয়ে গেছে। এবার এগুলোকে একটি পাত্রে তুলে নিলাম। ওই আলু ভাজার পর আমরা এবার ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপি ভাজার সময় আর হলুদ দিচ্ছি না, কারণ ওই তেলের মধ্যে আমরা ভাজছি। এতে সামান্য একটু লবণ দিলাম। ফুলকপিটাগুলো কিন্তু সুন্দর করে ভাজতে হবে, লাল লাল ভাজা হবে, অথচ জানি পুড়ে না যায়। ফুলকপি ভালো করে ভাজলে তাহলেই কিন্তু ঝোলের স্বাদটা অসম্ভব ভালো হয়ে উঠবে। দেখুন ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটি পাত্রে তুলে নেব। এবার ওই তেলে আমি আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম। ফোড়ন দিলাম একটা তেজপাতা, একটা দারচিনি, লবঙ্গ, এলাচ আর হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন আমরা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে কিছুক্ষণ আমরা একটু রান্না করে নিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো পেস্টটা। এবার টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমরা কষিয়ে নেবো, যতক্ষণ না টমেটোর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে আর তেল ছেড়ে এসছে। এই স্টেজে আমরা যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো। কষাতে কষাতে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে আর মশলার কাঁচা গন্ধটাও নেই। এই স্টেজে আমরা বেটে রাখা কাজু বাদামটা দিয়ে দিলাম, সাথে সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ আমরা কষিয়ে নেব। এই সময় কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কারণ কাজু আছে, কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। ভালো করে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতেই দেখুন তেল ছেড়ে আসছে। এই স্টেজে আমরা ভেজে রাখা আলু
আর ফুলকপিটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আরও 1 মিনিটের মতো আমরা কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে। আবার কষাতে গিয়ে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু রান্নার স্বাদ একদমই ভালো হবে না। 1 মিনিটের মতো আমরা আলু ফুলকপির সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। এখানে 1 গ্লাসের থেকে একটু বেশি জল দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা যে পনিরটা ভেজে রেখেছি সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। আর এই সময় অবশ্যই একটু দেখে নিতে হবে যে লবণটা ঠিকঠাক আছে নাকি। আমার এখানে লবণটা ঠিকঠাকই আছে। আর লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আলু, ফুলকপি আর পনির ভাজার সময় সামান্য করে একটু লবণ দিয়েছিলাম। এখন এতে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। এবার ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে প্রথমে হাইতে রেখে এটা আমরা ঢেকে দেবো। যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে যতক্ষণ না সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয় ততক্ষণ এটাকে রান্না হতে দেবো। ফিরে এলাম কিছুক্ষণ পর। এখন দেখুন সমস্ত সবজি কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, ফুলকপিগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন ফুলকপির ডাঁটিগুলোও কিন্তু খুব ভালোভাবে নরম হয়ে গেছে। রান্নাটা আমাদের প্রায় হয়েই এসছে। এখন নামানোর আগে জায়ফল, জয়িত্রী, দারচিনি, লবঙ্গ, এলাচ যে হালকা করে শুকনো খোলায় ভেজে রেখে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। এবার হালকা হাতে একটু মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে আরও 1 মিনিটের মতো আমরা ফুটিয়ে নেব। তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে এটাকে আমরা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর এটাকে আমরা সার্ভ করব। গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম পনির দিয়ে ফুলকপি আলুর ডালনা খেতে অপূর্ব লাগবে। শুধু ভাত কেন, রুটি, পরোটা, লুচি এসবের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ তাহলে এই পর্যন্ত। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।